দৌলদিয়া ফেরিঘাটে বাসডুবির মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দম্পতি কাজী শাম্য সাইফ ও তার স্ত্রী জোহরা অন্তি। মাত্র 1 বছরের দাম্পত্য জীবন শেষ হয়ে গেল পদ্মার গভীরে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজবাড়ী শহর জুড়ে। জানা যায়, কাজী শাম্য সাইফ রাজবাড়ী শহরের মহিলা কলেজের পেছনের এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার স্ত্রী জোহরা অন্তি রাজশাহী মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। 2025 সালের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে হয়। ঈদের ছুটি কাটাতে তারা রাজবাড়ীতে নিজ বাড়িতে এসেছিলেন। বুধবার বিকেলে ঢাকায় ফেরার উদ্দেশ্যে রাজবাড়ী শহরের বাস মালিক সমিতি এলাকা থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাসে ওঠেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাসটি রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়ার সময় প্রায় 45 মিনিট পর দৌলতিয়া ঘাটের পল্টনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের করুণ মৃত্যু হয়। শাম্য ছিলেন পরিবারের একমাত্র সন্তান। ছেলে ও পুত্রবধূকে একসঙ্গে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা কাজী মুকুল। বৃহস্পতিবার শাম্যদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় পাশাপাশি রাখা হয়েছে নবদম্পতির মরদেহ। মাঝখানে একটি পর্দা টাঙানো। ধর্মীয় বিধি অনুযায়ী নারীদের মরদেহের পাশে রয়েছেন কেবল নারীরাই। অন্য পাশে শাম্যের মরদেহ ঘিরে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। চারদিকে যেন কান্নার রোল। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছিলেন না। পাড়া প্রতিবেশীদের চোখ বেয়ে গড়গড়িয়ে ঝরছিল কষ্টের অশ্রু। স্বজনরা কেমন করে সামলে উঠবেন পাথরের মতো ভারী এই শোক। একজন আত্মীয় বিলাপ করে বলছিলেন, আমার ভাই কত কথা বলতো, এখন আর কথা বলে না। পুরো বাড়ি জুড়ে শোকের মাতম। চারপাশে নেমে এসেছে স্তব্ধতা। শুক্রবারও বাড়ি থেকে শুরু করে পুরো গ্রাম যেন শোকাহত। সবার বুকে চাপা কষ্ট, ঘরে ঘরে কান্না। যেন সবাই তাদের স্বজন হারিয়েছেন প্রিয়জন, কাছের মানুষ। কেউ বিশ্বাস করতে পারছেন না শাম্য আর কোনোদিন স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরবে না। শাম্য একেবারে থেমে গেছে। ছেলে ও পুত্রবধূকে হারিয়ে এখন বড্ড একা হয়ে গেছেন বাবা। কে সামলাবে তাকে? কাজী শাম্যের চাচা কাজী শহীদুল ইসলাম জানান, আমার ভাইয়ের একমাত্র ছেলে ছিল শাম্য। পড়াশোনা শেষ করে ঢাকায় একটি বাইং হাউসে চাকরি করত। তার স্ত্রী অন্তি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করে ইন্টার্নি করছিল। 1 বছর আগে বিয়ে হলেও এবছর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তাকে ঘরে তোলা হয়। এরপর তারা ঢাকার উত্তরায় থাকত। ঈদে বাড়িতে এসেছিলেন। কে জানতো এটাই তাদের শেষ যাওয়া হবে। তিনি আরও বলেন, ছেলে আর পুত্রবধূকে হারিয়ে আমার ভাই কাজী মুকুল এখন একেবারে একা হয়ে গেছে। শাম্য খুব ভালো ছেলে ছিল। ছেলে আর পুত্রবধূকে হারিয়ে বাবা যেন আজ একেবারে দিশেহারা বা ক্রুদ্ধ। চোখে মুখে অন্ধকার দেখছেন তিনি। কি নিয়ে বাঁচবেন অসহায় এই বাবা? তিনি এখনো বিশ্বাস করতে চান না তার আদরের সন্তান চিরদিনের জন্য হারিয়ে গেছে। মাঝে মধ্যে পথের দিকে তাকিয়ে থাকেন, এই বুঝি শাম্য আসছে, বাবা বাবা বলে বাড়ির বাইরে থেকে ডাকছে। একটি সুখী দাম্পত্য জীবন, অসংখ্য স্বপ্ন আর সম্ভাবনা সবকিছুই মুহূর্তেই থেমে গেল দৌলদিয়ার সেই দুর্ঘটনায়। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবার ও এলাকাবাসী এখনো বিশ্বাস করতে পারছেন না শাম্য ও অন্তি আর ফিরবে না কোনোদিন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।